গাইস এই গল্পটা ছিল একটি ভয়ঙ্কর অন্ধকার রাতের। সেই দিন রাতে একটা অ্যাম্বুলেন্স আসছিল আমাদের শহরে, কিন্তু ভাই সেই অ্যাম্বুলেন্সটা যখনই আমাদের রেল স্টেশনের কাছে আসে তখনই সেইখানে একটা ট্রেন চলে আসে। ফলে গাইস সেই ট্রেনের সাথে অ্যাম্বুলেন্সের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর কারণে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার সোজা নিচে পড়ে যায় আর সে অনেক ছটফট করতে থাকে, আর সেই অ্যাম্বুলেন্সটাও দূরে একেবারে পড়ে থাকে। কিন্তু গাইস এদিকে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর তারপরেই তো গাইস সেই লাশটা একেবারে ভয়ঙ্কর ভাবে হাওয়ায় উড়তে থাকে এবং সেই লাশটা সোজা উড়ে চলে যায় সেইখানে থাকা একটা ট্রেনের ভেতরে। তারপরেই তো গাইস এই ট্রেনটা হয়ে যায় একটা ভুতুড়ে অ্যাম্বুলেন্স ট্রেন। ভাই সাব দেখো তোমরা এই ট্রেনটাকে দেখতে তো ভাই অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগছে, কিন্তু গাইস এই ট্রেনের সকল ঘটনায় দূরে জুরাসিক পার্কের ভেতরে থাকা একটা কমলা ভূত দেখে ফেলে। আর সে এইটা দেখার পরেই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। এরপর গাইস সেই কমলাটা একেবারে হাওয়ার উপরে উড়তে থাকে আর সে উড়তে উড়তে সোজা সেই অ্যাম্বুলেন্স ট্রেনের কাছে চলে আসে। আর ভাই এটা কি, এই কমলা তো সোজা এই অ্যাম্বুলেন্স ট্রেনের ভেতরে ঢুকে পড়লো। আর এরপরই তো গাইস এই কমলা ভূত সোজা এই ট্রেনটাকে কন্ট্রোল করতে শুরু করে দিল। আরে গাইস এখন তো এই কমলা ভূত সোজা এই ট্রেনটাকে আমাদের শহরের ভেতরে নিয়ে যাচ্ছে। আর এরপরে গাইস এই ট্রেনটা সোজা আমাদের শহরের ভেতরে চলে আসে আর সে আমাদের শহরের একটা মানুষকে ধরে একেবারে খেয়ে ফেলে। কিন্তু গাইস শুধু এখানেই না, তারপর এই ভুতুরে ট্রেনটা আমাদের আরো একটা মানুষের সামনে চলে আসে। আরে আরে প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে খেও না। কিন্তু গাইস তাও সেই ভুতুরে ট্রেনটা সেই মানুষটাকেও একেবারে খেয়ে ফেলে। তবে গাইস এখন আমাদের সাথে কি হবে চলো সেইটা ভিডিওতে দেখা যাক। তো গাইস আজ তো ভাই আমার অফিস থেকে ফিরতে একটু বেশি রাত হয়ে গেল। আরে গাইস কিন্তু এইখানে এইটা আমি কি দেখছি, ভাই রেল স্টেশনের কাছে তো মনে হচ্ছে একটা গাড়ি উল্টে আছে। আরে কিন্তু গাইস এই দেখো তোমরা, ভাই এইখানে তো রেল স্টেশনের উপরে রক্ত পড়ে আছে। আমার তো মনে হচ্ছে এইখানে রেল স্টেশনের উপরে কোনো মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট করেছে। আরে কিন্তু গাইস এটা কি, এইটা তো দেখছি একটা অ্যাম্বুলেন্স। তার মানে হয়তো ভাই এই অ্যাম্বুলেন্সটা এইখানে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। আর আমার তো মনে হয় সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারটাকে এতক্ষণে অন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গিয়েছে হাসপাতালে। তাহলে চলো গাইস এখন তো অনেকটাই বেশি রাত হয়ে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। আরে কিন্তু ভাই এক সেকেন্ড, এইটা আমি আমার সামনে কি দেখতে পাচ্ছি? আরে গাইস এইটা কি জিনিস, আমি তো এটা ভালোভাবে বুঝতেই পারছি না। আরে ভাই এইটাকে দেখে তো মনে হচ্ছে এইটা একটা ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেন। তবে এই ট্রেনটা রেল লাইন ছেড়ে রাস্তার উপরে কিভাবে চলছে? আর ভাই এটা কি, এই ট্রেনটা তো সোজা আমাকেই পিছু করছে। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই তো এই ট্রেনটা আমার পেছনে পেছনে চলে আসছে। আরে কিন্তু ভাই এই অ্যাম্বুলেন্স ট্রেন হঠাৎ করে আমাদের শহরের ভেতরে কিভাবে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ভাই এটা কি, এইখানে থামলেই তো আমাকে মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্স ট্রেনটা একেবারে খেয়ে ফেলবে। আরে চলো চলো গাইস, এখানে আমি এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে আমি আমার বাড়িতে চলে যাই। ভাই চলো এখন আমি তাড়াতাড়ি করে আমার গাড়ির স্পিড দিয়ে তাড়াতাড়ি আমি আমার বাড়িতে চলে যাই। এখন ভাই আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে কেটে পড়তে হবে। আর এই তো গাইস আমি কিন্তু সোজা আমার বাড়িতে চলে আসলাম। আরে ভাই কিন্তু এটা কি, আমার গাড়িটা তো ভাই দেওয়ালের সাথেই লেগে গিয়েছিল। তবে চলো চলো গাইস এখন আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়েছি, এখন আমাকে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যেতে হবে, না হলে কিন্তু ভাই সেই অ্যাম্বুলেন্স ট্রেন সোজা আমার বাড়িতেও চলে আসতে পারে। আর এই তো গাইস আমি কিন্তু ফাইনালি ঘরের ভেতরে চলে আসলাম, কিন্তু ভাই আমি তো এইটা বুঝতে পারছি না যে সেই অ্যাম্বুলেন্স ট্রেন হঠাৎ করে আমাদের শহরের ভেতরে কোথা থেকে আসলো। তবে চলো গাইস এখন আমি একটা কাজ করি, এখন আমি আমার বাড়ি থেকে দেখে নেই যে সেই অ্যাম্বুলেন্স ট্রেন আবার আমার পিছু করতে করতে আমার বাড়িতে চলে আসছে না তো। ওকে তো গাইস এই দেখো ভাই এইখান থেকে তো আমি সেই অ্যাম্বুলেন্স ট্রেনকে দেখতে পাচ্ছি না। তবে চলো গাইস এখন আমি একটা কাজ করি, এখন আমি টিভিতে একটু খবর দেখে নেই।
ব্রেকিং নিউজ, আজকে রাতে আমাদের শহরের ভেতরে একটা অ্যাম্বুলেন্স আসছিল, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের সেইখানেই রাস্তায় একটা ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার সেখানেই মারা যায়, আর তার লাশটা গিয়ে সোজা সেই ট্রেনের ভেতরে ঢুকে যায়। এরপরে সেই ট্রেনটা হয়ে যায় একটা ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেন। তারপর সেই ট্রেনের ভেতরে আবার একটা কমলা ভূত ঢুকে পড়ে, আর সেই কমলা ভূত সেই ট্রেনটাকে কন্ট্রোল করতে থাকে। তারপর সেই ট্রেন নিয়ে এসে আমাদের শহরের অনেকগুলা মানুষদেরকে একেবারে খেয়ে ফেলতে থাকে। আরে বাপরে গাইস, সেইটা আমি টিভিতে কি দেখলাম ভাই, সেই অ্যাম্বুলেন্স ট্রেনের ভেতরে তো একটা মানুষের লাশ ঢুকে আছে, তার উপর থেকে সেই ট্রেনের ভেতরে আবার একটা কমলাও ঢুকে পড়েছে। আরে গাইস, কিন্তু এখন আমি কি করব? এভাবে চলতে থাকলে তো সেই ট্রেন আমাদের শহরের সকল মানুষদেরকেই খেয়ে ফেলবে। তবে চলো গাইস, এখন আমি একটা কাজ করি, এখন আমি আমার গাড়িটা নিয়ে সোজা চলে যাই আমাদের শহরের পুলিশ স্টেশনে। আর এই তো গাইস, আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি। এখন আমাকে পুলিশদেরকে সকল ঘটনা বলে দিতে হবে। আর এই তো ভাই, এইখানেই তো বাইরে দাঁড়িয়ে আছে এই পুলিশগুলো। আরে আরে স্যার, আমাদের শহরের ভেতরে তো একটা ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেন চলে এসেছে। আরে আরে হ্যাঁ আপন, সেইটা আমরা আগে থেকেই জানি। আরে তাহলে স্যার, আমরা সেই ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মারবো কিভাবে? সেই ট্রেনটাকে না মারলে তো সেই ট্রেন আমাদের শহরের সকল মানুষদেরকেই খেয়ে ফেলবে। আরে দেখো আপন, আমরা তো আর সেই ভুতুরে ট্রেনটাকে মারতে পারবো না। তাকে মারতে হলে আমাদেরকে সায়েন্টিস্টের সাহায্য নিতে হবে। তুমি একটা কাজ করো, তুমি সোজা কাল সকালে আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে চলে যাও, তারপরে তুমি সায়েন্টিস্টের কাছ থেকে সাহায্য চেয়ে দেখো। আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি কালকে সকালেই সায়েন্টিস্টের কাছে চলে যাব। আরে চলো গাইস, আমি তো পুলিশদের সাথে কথা বলে নিয়েছি। আর ভাই, পুলিশেরা তো আমাকে সায়েন্টিস্টের কাছে যেতে বললো, কিন্তু গাইস সায়েন্টিস্ট তো এত রাতে থাকবে না, তাই আমাকে সকাল বেলায় তার কাছে যেতে হবে। তবে চলো গাইস, এখন আমি আমার গাড়িটা নিয়ে সোজা বাড়িতে চলে যাই, না হলে ভাই বাইরে থাকলে সেই ট্রেনটা আমাকেও খেয়ে ফেলতে পারে। তো ওকে ওকে, এই তো গাইস, আমি কিন্তু সোজা আমার বাড়িতে চলে এসেছি। এখন চলো ভাই, আমি সোজা আমার গাড়িটা এখানে পার্ক করে সোজা গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এই তো গাইস, আমি কিন্তু ভাই সোজা আমার বিছানার উপরে এসে শুয়ে পড়েছি, কিন্তু ভাই এখন তো আমার ঘুমই পাচ্ছে না। আমার তো বারবার সেই ট্রেনের চিন্তায় মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। তবে এখন আমি একটু ঘুমানোর চেষ্টা করি। আরে এই তো গাইস, ফাইনালি সকাল হয়ে গিয়েছে। আর ভাই, আমি কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছি। তো চলো গাইস, এখন তো সকাল সকাল সোজা আমাকে চলে যেতে হবে আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে। তাহলে ঠিক আছে গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু ভাই সোজা আমার গাড়ির ভেতরে বসে পড়েছি। এখন চলো গাইস, এখন আমি এই গাড়িটা নিয়ে সোজা চলে যাই আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে। আরে কিন্তু এক মিনিট ভাই, এইটা আমি কি দেখছি? আরে গাইস, আমার পেছনে তো আবারও চলে এসেছে এই ভয়ঙ্কর ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেন। আরে ভাই সাহেব, দেখো তোমরা, এই অ্যাম্বুলেন্স ট্রেনটা তো ভাই সোজা আমাকে খেতে চাচ্ছে। আরে ভাই চলো চলো, এখন আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে পালাতে হবে, না হলে এই ট্রেনটা আমাকে খেয়েই ফেলবে। আর এই তো গাইস, আমি কিন্তু আমার গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি। এখন চলো, আমাকে তাড়াতাড়ি করে এইখান থেকে পালাতে হবে। ভাই সাহেব, এখন আমাকে তাড়াতাড়ি করে সেই ট্রেনটাকে মারতে হবে, না হলে ভাই সেই ট্রেনটা কিন্তু আমাদের পুরো শহরটাকে একেবারে ধ্বংস করে দেবে। তবে চলো গাইস, এই তো আমি কিন্তু আমাদের শহরের কনস্ট্রাকশন সাইটের ভেতরে চলে এসেছি। আর ভাই, এখানেই কিন্তু সায়েন্টিস্ট থাকে। আরে এই তো এখানেই তো আছে সায়েন্টিস্ট। তো চলো, আমি কিন্তু গাড়িটা এখানে রেখে দিলাম। এখন তো ভাই আমাকে সায়েন্টিস্ট স্যারকে সকল কিছুই খুলে বলতে হবে। আরে আরে সায়েন্টিস্ট স্যার, এখন তো আমাদের আপনার সাহায্য লাগবে। আরে কেন আপন, কি হয়েছে? আরে সায়েন্টিস্ট স্যার, আপনি কি জানেন যে আমাদের শহরের ভেতরে একটা ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেন চলে এসেছে? আর সেই ট্রেনটা তো তার ভয়ঙ্কর দাঁত দিয়ে আমাদের শহরের মানুষদেরকে খেয়ে ফেলছে। আরে হ্যাঁ হ্যাঁ আপন, এইটা আমি জানি। আরে তাহলে স্যার, আমরা সেই ট্রেনটাকে মারবো কিভাবে? আরে দেখো আপন, সেই ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেনকে মারতে হলে আমাদের দরকার হবে একটা আয়রন ম্যান ট্রেন নে। আর সেই আয়রন ম্যান ট্রেন নেওয়ার জন্য তুমি আমার পাশে যেই পোর্টাল দেখতে পাচ্ছ, তোমাকে এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে যেতে হবে। তারপরে তোমাকে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তারপরেই তুমি সেই সুপারহিরো আয়রন ম্যান ট্রেন পাবে। আর সেইটার সাহায্যেই তুমি সেই ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স ট্রেনকে মারতে পারবে। আরে আরে ঠিক আছে সায়েন্টিস্ট স্যার, তাহলে আমি এক্ষুনি
এখনই এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে চলে যাচ্ছি। তো চলো গাইস, এখন তো আমাকে সেই আয়রন ম্যান ট্রেন নেওয়ার জন্য এই পোর্টালের ভেতরে যেতেই হবে। তাই চলো, এই তো আমি এই পোর্টালের ভেতরে একটা জাম্প করে দিলাম। আরে কিন্তু গাইস, এইটা আমি কোথায় চলে আসলাম ভাই? এইটা কোথায়? এইটা দেখে তো মনে হচ্ছে এইটা অন্য কোনো দুনিয়া। আর ভাই এই দেখো তোমরা, এগুলো আমার সামনে কি হচ্ছে? গাইস আমার তো মনে হচ্ছে যে এখন আমাকে এই চ্যালেঞ্জ গুলাই কমপ্লিট করতে হবে, তারপরেই হয়তো আমি সেই আয়রন ম্যান ট্রেন পাবো। তাহলে চলো গাইস, আমি কিন্তু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর ভাই এই দেখো তোমরা, আমার সামনে রাস্তায় এইসব কি বের হচ্ছে? চলো চলো গাইস, এই ওয়াল যখনই সেই দেওয়ালের ভেতরে ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আমাকে সামনের দিকে যেতে হবে। আরে ভাই, তবে এটা কি? এইখানে তো আমার সামনে আগুন জ্বলছে, কিন্তু ভাই সাহেব আমি তো এই আগুনের সাইড দিয়েও যেতে পারবো। আর এই তো আমি কিন্তু আগুনটাকে পার করে নিলাম, কিন্তু ভাই এটা কি আমার সামনে? আরে গাইস, আমার সামনে তো এইখানে একটা ওয়াল ঘুরছে। এখন তো গাইস আমার মনে হয় যে আমাকে এই ওয়ালের উপরেই জাম্প করে ওই পার যেতে হবে। এই তো ভাই, আমি কিন্তু সোজা সামনের দিকে চলে যাচ্ছি। আরে কিন্তু গাইস, এটা কি হলো? তবে চলো ভাই, এই তো আমি আবারও রিস্পন হয়ে গিয়েছি। আর ভাই এই তো আমি কিন্তু আবারও এই ওয়ালের উপরে জাম্প করে দিয়েছি। আর ওকে ওকে গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু ভাই সোজা সামনে চলে আসলাম। কিন্তু গাইস এখন এইখানে দেখো, এইখানে তো এই ওয়ালটা নিচে থেকে উপরে উঠছে। আর ওকে গাইস, এই তো আমাকে তো এখন এভাবেই পাশে থাকা রাস্তাগুলোর উপরে জাম্প করে করে সামনের দিকে যেতে হবে। তো ঠিক আছে ভাই, এই তো আমি জাম্প করে দিচ্ছি। আর এখন আমাকে এই রাস্তাটা উপরে আসার জন্য অপেক্ষা করতে হবে। আর এই তো রাস্তাটা যখনই উপরে আসছে তখনই কিন্তু ভাই আমি সামনের দিকে চলে যাচ্ছি। আর এই তো ভাই সাহেব, ফাইনালি কিন্তু আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ফেললাম। ওকে গাইস, এখন এই দেখো তোমরা, এখন আমার সামনে এইটা কি হচ্ছে? আরে গাইস, এইটা দেখে তো মনে হচ্ছে যে এইটা স্কুইড গেমের রোপ চ্যালেঞ্জ। তার মানে তো গাইস এখন আমাকে এইটাই পার হয়ে যেতে হবে। তো গাইস এখন কিন্তু আমাকে এই ঘুরন্ত দড়িটার উপর দিয়ে লাফ দিয়ে দিয়ে সামনের দিকে চলে যেতে হবে। ওকে গাইস, এই তো আমি কিন্তু এই দড়িটার উপর দিয়ে জাম্প করে করে সামনের দিকে যেতে শুরু করে দিয়েছি। আর ভাই আমাকে কিন্তু খুবই সাবধানে জাম্প করতে হবে। আরে কিন্তু ভাই এইটা আমি কি দেখছি? এইখানে তো রাস্তার কিছু অংশ ভাঙা আছে। এখন তো ভাই আমাকে এইটা জাম্প করে যেতে হবে। আর এই তো আমি কিন্তু জাম্প করে চলে গেলাম ওই পার। আরে কিন্তু ভাই, তাও তো আমি এই দড়ির সাথে লেগে নিচে পড়ে গেলাম। ওকে তো গাইস, এই দেখো তোমরা, আমি কিন্তু ভাই আবারও রিস্পন হয়ে গিয়েছি। আর ভাই এবার তো আমাকে খুবই সাবধানে জাম্প করে করে সামনের দিকে চলে যেতে হবে। তাহলে চলো গাইস, এই তো আমি কিন্তু আবারও জাম্প করে করে সামনের দিকে চলে যাচ্ছি। আর এখন কিন্তু ভাই আমাকে এভাবেই এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর সেই আয়রন ম্যান ট্রেনটা নিতে হবে। এতক্ষণে হয়তো ভাই সেই ভুতুরে অ্যাম্বুলেন্স ট্রেনটা আমাদের শহরের অনেক মানুষদেরকেই খেয়ে ফেলেছে। তবে এই তো আমি কিন্তু এই স্কুইড গেমের রোপ চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি। আর গাইস এখন তো আমি আমার সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি। আর এই দেখো তোমরা, এইখানে কিন্তু ভাই একটা বাইকও রাখা আছে। তার মানে হয়তো গাইস এখন আমাকে এই বাইকটা নিয়েই এই রাস্তাটা কমপ্লিট করতে হবে। তাই এই দেখো, আমি কিন্তু সোজা এই বাইকের উপরে উঠে পড়েছি। তো ঠিক আছে চলো গাইস, এখন কিন্তু আমাকে এই বাইকটা নিয়েই এই রাস্তাগুলো খুবই সাবধানে পার হয়ে যেতে হবে। আর ভাই এই দেখো তোমরা, এই রাস্তাগুলোর মাঝখানের অংশও কিন্তু নেই। তবে গাইস আমি যতক্ষণে এই রাস্তাগুলো কমপ্লিট করছি ততক্ষণে তোমরা সবাই এই ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর গাইস তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দাও। আর ভাই তোমাদের কার কার ভূত দেখে ভয় লাগে এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। বাকি গাইস এই দেখো, আমার সামনে কিন্তু এই রাস্তাতে আগুন জ্বলছে ভাই। তবে চলো গাইস, আমি কিন্তু এই আগুনের সাইড দিয়ে একেবারে আমি আমার বাইকটা নিয়ে পেরিয়ে গেলাম। কিন্তু গাইস এখন এইটা কি দেখছি আমি? ভাই আমার সামনে তো অনেকগুলা ফুটবল। তার মানে তো গাইস এখন আমাকে এই ফুটবল গুলোর উপর দিয়েই যেতে হবে। তাহলে ঠিক আছে ভাই, এই দেখো আমি কিন্তু আমার বাইকটা নিয়ে এই ফুটবল গুলোর উপর দিয়েই চলে যাচ্ছি। আর এই তো গাইস ফাইনালি কিন্তু আমি এই ফুটবলের রাস্তাটাও
কমপ্লিট করে নিয়েছি। আর ভাই আমি কিন্তু প্রায় এই চ্যালেঞ্জটা শেষ করেই নিয়েছি। আরে কিন্তু গাইস এটা কি, আমি তো ভুল রাস্তাতে চলে এসেছি, এখন তো আমি আমার সামনে যেতে পারবো না। তাহলে চলো বাইকটাকে আমি ব্যাক করে নেই। আর ও ভাই দেখো তোমরা বাইকটাকে আমি কিভাবে ব্যাক করে নিলাম। এখন চলো গাইস এই রাস্তাটা দিয়ে আমি সোজা সামনে চলে যাই। আর ওকে ভাই সাহেব এই দেখো আমি তো আমার সামনে এই আয়রন ম্যান ট্রেনটাকে দেখতে পাচ্ছি। ভাই সাহেব এই দেখো তোমরা এই আয়রন ম্যান ট্রেনটাকে দেখতে তো অনেকটাই বেশি সুন্দর। এখন তো ভাই এই আয়রন ম্যান ট্রেনের সাহায্যেই আমি সেই অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মারতে পারবো। তবে সেজন্য গাইস এই ট্রেনটাকে কিন্তু আমাকে আমাদের শহরে নিয়ে যেতে হবে। আরে তবে এটা কি ভাই সাহেব এই দেখো তোমরা এইখানে তো একটা ম্যাজিক্যাল পোর্টালও আছে। তার মানে তো গাইস এই ম্যাজিক্যাল পোর্টালের সাহায্যেই আমি এই ট্রেনটাকে আমাদের শহরে নিয়ে যেতে পারবো। তাহলে চলো গাইস এখন আমি তাড়াতাড়ি করে ট্রেনের ভেতরে বসে এই ট্রেনটাকে কন্ট্রোল করি। আর এই তো গাইস আমি কিন্তু এই ট্রেনের ভেতরে বসে পড়েছি। এখন চলো আমি এই ট্রেনটা নিয়ে তাড়াতাড়ি করে এই ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে ঢুকে পড়ি। আর এই তো ভাই ফাইনালি কিন্তু আমি এই ট্রেনটা নিয়ে ম্যাজিক্যাল পোর্টালের ভেতরে ঢুকে পড়লাম। আর ভাই সাহেব এই দেখো তোমরা ফাইনালি কিন্তু আমি এই ট্রেনটা নিয়ে সোজা আমাদের শহরে চলে এসেছি। তো গাইস এখন তো ভাই আমাকে একটাই কাজ করতে হবে, আমাকে শুধুমাত্র সেই অ্যাম্বুলেন্স ট্রেনটা খুঁজে বের করতে হবে। তারপরেই কিন্তু ভাই আমাকে এই আয়রন ম্যান ট্রেনের সাহায্যে সেই অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মারতে হবে। আর গাইস এই দেখো তোমরা ভাই একটু পরেই কিন্তু আমি আমার সামনে এই অ্যাম্বুলেন্স ট্রেনটাকে দেখতে পেয়েছি। আর ভাই এই দেখো এই অ্যাম্বুলেন্স ট্রেনটা তো সোজা আমার দিকেই তাকিয়ে আছে। আর এ কিন্তু গাইস এখন অনেকটাই বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। তবে চলো এখন কিন্তু আমি একে আমার আয়রন ম্যান ট্রেনের পাওয়ার দেখাবো। এই আয়রন ম্যান ট্রেনের শক্তিও কিন্তু ভাই অনেক বেশি। তাহলে চলো গাইস এখন আমি ওই অ্যাম্বুলেন্স ট্রেনটাকে মজা দেখাই। আরে অ্যাম্বুলেন্স ট্রেন তুমি এই নাও। আরে গাইস এই তো আমি কিন্তু ভাই অ্যাম্বুলেন্স ট্রেনকে ধাক্কা মেরে দিয়েছি। ফলে গাইস এই দেখো তোমরা অ্যাম্বুলেন্স ট্রেনে কিন্তু ভাই একেবারে আগুন ধরে গিয়েছে। এই আগুনের কারণে কিন্তু ভাই ভেতরে থাকা কমলা ভূতটাও একেবারে মারা যাবে। তো এই তো ভাই আমি কিন্তু এই আয়রন ম্যান ট্রেন থেকে নেমে পড়েছি। আর ভাই এইখানে তো অ্যাম্বুলেন্স ট্রেনে একেবারে অনেক জোরে জোরে আগুন জ্বলছে। ফাইনালি কিন্তু ভাই আমি এই ভুতুরে ট্রেনটাকে শেষ করতে পেরেছি। এখন কিন্তু ভাই আমাদের শহরের সকল মানুষেরাই একেবারে নিরাপদ হয়ে গিয়েছে। তবে গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকেও একটা সাবস্ক্রাইব করে দাও।